তো এখানে বেরেস্তা তৈরি করা হচ্ছে, আর এখানে রসুন আর আদা বেরেস্তা বানাচ্ছে। তো এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছে, আর এটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ছিল। রান্না শুরু করে দেবে। প্রেসার কুকারে কিছুটা সর্ষের তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়নটা দিয়ে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিবে। তারপর এখানে আদা রসুন বাটার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিচ্ছে, কিছুটা নুন দিয়ে দিল, দু চামচের মতো নুন দিয়ে দিয়েছে। আর পেস্টটা যে বানায় রাখছিলাম ওইটা পেস্ট করে নিবি। তো এখন দেখো 2 চামচ হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এখানে কিছুটা ধনে আর জিরার গুঁড়ো দিবে। আর এখানে গোটা দুটো দিয়ে দিচ্ছে, রসুন দিয়ে দিচ্ছে। তো এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিবে। তা আজকে রাঁধুনে হচ্ছে আমাদের রাজাদা। তো ও আজকে আমাকে রান্না দেখিয়ে দিচ্ছে যে কীভাবে মাংস রান্না করতে লাগে। আর এখানে তখন 2 চামচের মতো নুন, না 1 চামচ নুন দিয়েছে, সরি। তো এখন প্রেসার কুকারটা বন্ধ করে দিবে, 2টো সিটি দিয়ে তারপর নামাবে। এখানে সিটি দিয়েছে, নামিয়ে দেখবো এখন মাংসটা কেমন হয়েছে। তো দেখো মাংসটাও খুব সুন্দর বেরিয়েছে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, মানে তখনই মনে খেতে পেয়ে গেছে। তো এখন দেখো, তো এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন। তো এখানে দেখো এখন ভেজে রাখা যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিট মশলাটা দিয়ে দিবে। দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে আঁচটা যেন লো ফ্লেমে থাকে ওইভাবে নিয়ে, আর এক সাইডে দেখো গরম জল করে দিচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর এখন দেখো এটা হয়ে গিয়েছে, কষানোটা হয়ে যাওয়ার পর এখন বেরেস্তার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিবে, দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া করে নেবে। তো এখানে দেওয়া লাড়াচাড়া হয়ে গেছে, গরম জলটা দিয়ে দিবে। রান্না কমপ্লিট, মিট মশলাটা দিয়ে এখন নামিয়ে নিবে। তো এখন দেখো মাটন কেমন হয়েছে। তো তোমরাও একবার এইভাবে মাটন রান্না করে ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লেগেছে, অসাধারণ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরাও এইভাবে ট্রাই করো।